হঠাৎ এরকম একটা গাছ গিফট পেলে তোমাদের কেমন লাগবে? তাও সেটা যদি আবার জারবেরা ফুলের গাছ হয়। আমার যে কী ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। কোথা থেকে পেলাম সেটা পরে বলছি। তার আগে চলো গাছটা লাগানোর তোড়জোড় করি। এখানে আমি 1 ভাগ পুরনো বালি, 1 ভাগ গুঁড়ো গোবরের খাত আর 1 ভাগ ঝুরঝুরে মাটি নিয়েছি। এর সঙ্গে মিশিয়ে নেব সামান্য পরিমাণ নিমখোল আর কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট। এখানে তোমরা চাইলে সরষা খোল, বোনডাস্ট, লেদার মিল ইউজ করতে পারো। তবে সেখানে মাটি তৈরি করে কিছুদিন, অন্তত পক্ষে তো 2 সপ্তাহ রাখতেই হবে। আমি যেহেতু ইনস্ট্যান্ট মাটি তৈরি করছি তাই মেশালাম না। তারপর আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, মিডিয়াটা ওয়েল ড্রেনেজ আর হালকা রাখার জন্য কিছু পরিমাণ 1 বছরের পুরনো চিটে ধান ইউজ করছি। তোমরা চাইলে কোকোপিট ইউজ করতে পারো। আসলে কয়েকদিন আগে আমি আমার স্কুলের বান্ধবীর বাড়ি গেছিলাম একটা বিশেষ কাজে। যাওয়ার সময় আমি আমার হাতে তৈরি 2টো চন্দ্রমল্লিকা গাছ নিয়ে গেছিলাম। তো ফেরার সময় দেখি ও আর ওর মা, যিনি আবার আমাদের ওই স্কুলের ম্যাম ছিলেন, আমাকে এই গাছটা উপহার দিলেন। যেহেতু আমি গাছপালা ভালোবাসি, সত্যি বলতে আমার তখন আলাদা আটখানা অবস্থা। তবে এই কথা দিতে হয়েছে ফুল ফুটলে দেখাতে হবে। এদিকে আমার মাটি তৈরিও কমপ্লিট হয়ে গেছে, তাই 8 ইঞ্চি একটা পটের হোলটা খোলামকুচি দিয়ে ঢেকে কিছুটা অংশ মাটি দিয়ে পূর্ণ করে তারপর গাছটা বসাবো। গাছ নিয়ে এসে কয়েকদিন ওয়েদার শ্যুটের জন্য বাগানে রেখে দিয়েছিলাম। কন্ডিশনটা খুব ভালো আছে। রুট বল না ভেঙে লাগাতে হবে, তাই খুব সাবধানে টপ থেকে গাছটাকে বের করে নিয়েছি। কেমনভাবে গাছটা বের করলাম তা দেখলেই বুঝতে পারবে। তারপর গাছটাকে টবে বসিয়ে চেপে চেপে মাটিতে পূর্ণ করে দিয়েছি, আর সবশেষে জল দিচ্ছি। এটা দিন 20 পরের চেহারা। এতদিন শুধুমাত্র ওয়াটারিং করেছি আর সেমি সেটে গাছটাকে বসিয়ে রেখে দিয়েছি। অনেক নতুন পাতা ছেড়েছে, পুরোপুরি হেলদি কন্ডিশনে আছে। তো চলো, শীঘ্রই অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো। টাটা।